জীবনের শেষ মুহূর্তে ঔষধ কেনার মতো একটা পয়সা আমার ফুফুজানের কাছে ছিল না। ওই মুহূর্তটাতে আমার ফুফুজান একটা চিঠি লিখে গেছে। ওই চিঠিটা আমার কাছে দিয়ে গেছে আর বলেছে, আমার মানিক যদি কোনোদিন এই আমার গ্রামে আসে, আমার খোঁজ খবর নেয়, তখন তোমরা তার কাছে আমার এই চিঠিটা পৌঁছাইয়া দিবা। এই নিন আপনার মায়ের হাতের চিঠি। ওই যুবক ওই চিঠি নিয়েছে। চিঠি খুলে দেখে তার মার হাতের লেখা। প্রথম ভাষাটা এমন ছিল, হে বাবা, জানি না তুমি কোন দিন মার কবরটা নেয়ার জন্য গ্রামে আসবা। এ বাবা, আমি জানি না কোন দিন তুমি মার কবরটা নেয়ার জন্য গ্রামে আসবা। আমি মা দুনিয়াতে জীবিত থাকাকালীন তোমাকে একটা বিষয় আমি জানাই যাই নাই। সেই বিষয়টা আজকে আমি মৃত্যুর আগে কাগজে লিখে তোমাকে জানাইয়া গেলাম। বাবা গো, আমার একটা চক্ষু ছিল না বিদায় তুমি মাকে খুব ঘৃণা করতে, কিন্তু কোনদিন জিজ্ঞেস করো নাই, ও মা তোমার চোখটার কি হয়েছে, তোমার চোখটা কোথায় গেল। আমাকে কোনদিন তুমি জিজ্ঞাসা করো নাই তোমার চোখটা মাগো কি হয়েছে। বাবা, তোমার বয়স যখন 7 বছর, তখন তোমার টাইফয়েড জ্বর হয়। ডাক্তার তখন আমাকে বলেছিল তোমার একটা চক্ষু নষ্ট হয়ে গিয়েছে, এটার যদি ট্রিটমেন্ট না করা হয় তোমার আরেকটা চক্ষুও নষ্ট হয়ে যাবে। আমি মা তখন ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমার একটা চক্ষু নয়, 2টা চক্ষুর বিনিময়ে যদি আমার সন্তানের চোখ বাঁচানো যায়, তাহলে আপনি আমার 2টা চক্ষু নিয়ে নিন। ওই দিন আমি মা আমার একটা চোখ দিয়ে তোমার চোখ বাঁচাইছিলাম। যেই চোখের জায়গাটা গর্ত হয়ে আছে রে বাবা, ওই চোখটা তোমার চোখে লাগানো। এবার যুবক হাউমাউ করে কান্দে আর বলে, হে দুনিয়ার যুবকেরা রে, আমার মতো কুলাঙ্গার সন্তান তোমরা আর কেউ হইও না। আমি এখন চিৎকার দিয়ে শুধু মাকে ডাকি, কিন্তু আমি মাকে কোথায় পাবো? মার থেকে আমি কিভাবে মাপ নেব? তো ভাইরা আমার বলতেছিলাম, এই যুবক খুব মনোযোগ সহকারে শোনো, তোমার মা হলো তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। আর মানুষের যে হক রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো পিতামাতার হক। এই পিতামাতার অধিকার ও হক সম্পর্কে উক্ত আয়াতে 6টি নির্দেশনা দেওয়া হয়েছে। কয়টা? 6টা নির্দেশনা দেওয়া হয়েছে। 1 নম্বর নির্দেশনা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন যে পিতামাতার সাথে ইহসান করবে, সৎ ব্যবহার করবে। ইহসান এটা আরবি শব্দ, এর অর্থ অনুগ্রহ করা, দয়া করা, সৎ ব্যবহার করা। অর্থাৎ সন্তান নিজের জন্য, স্ত্রী সন্তানের জন্য যা কিছু পছন্দ করবে, অনুরূপ জিনিস পিতামাতার জন্য পছন্দ করবে। এই মূলনীতি খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ সর্বক্ষেত্রেই গ্রহণ করতে হবে। হাটে বাজারে, দেশে বিদেশে কোথাও ভ্রমণে গেলে স্ত্রী সন্তানের জন্য যা কিছু কিনবে, অনুরূপ জিনিস পিতামাতার জন্যও আনবে। তাহলে এটাই হবে ইহসান বা সদ্ব্যবহার। এই ইহসান বা সদ্ব্যবহার কোনো বয়স বা সময়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং সর্বদাই পিতামাতার সাথে সদ্ব্যবহার করা ওয়াজিব। পিতামাতা মুসলমান হওয়া জরুরি না, সৎ ব্যবহার পাওয়ার জন্য, পিতামাতার সেবা যত্নের জন্য তাদের মুসলমান হওয়া জরুরি না। হযরত আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, উনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা তো আমার কাছে আসা যাওয়া করেন মুশরিক অবস্থায়, তো আমি তার সাথে কেমন আচরণ করতে পারি?
আমি কি তাকে আদর আপ্যায়ন করতে পারি? তার সাথে কি সৎ ব্যবহার করা আমার জন্য কি বৈধ হবে? আমার জন্য কি এটা জায়েজ? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সিলি উম্মা, তুমি তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করবে। কাফের পিতামাতা সম্পর্কেও কোরআনুল কারীমের মধ্যে এসেছে, وَصَاحِبُهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا, দুনিয়াতে তাদের সাথে সদ্ভাব বজায় রেখে চলবে, তাদের সেবা যত্ন করবে, তাদেরকে আদর আপ্যায়ন করবে, বৈধ এবং হালাল কাজে তাদের আদেশ মান্য করবে, অবৈধ এবং নাজায়েজ কাজে তাদের আদেশ তো মানা যাবেই না, বরং তা হারাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার নাফরমানির কাজে সৃষ্টিজীবের আনুগত্য করা জায়েজ নেই। মোট কথা, পিতামাতা মুসলমান হোক আর অমুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, শিক্ষিত হোক, জাহেল হোক, যাই হোক না কেন, আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। সন্তানের জন্য এটাই ওয়াজিব। এটা হলো 1 নম্বর নির্দেশনা। 2 নম্বর নির্দেশনা হলো, ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলেন, 2 নম্বর নির্দেশনা হলো যে পিতা মাতাকে উফ বলবে না। পিতা মাতা সাথে এমন আচরণ করবে না যার কারণে পিতা মাতা উফ শব্দ বের করে। উফ দ্বারা এমন শব্দ বোঝানো হয়েছে যার দ্বারা বিরক্তি প্রকাশ পায়। পিতা মাতা যখন বার্ধক্যে উপনীত হয় তখন তাদের বিবেক বুদ্ধি অকেজো হয়ে পড়ে, তাদের দাবি দাওয়া বেড়ে যায়, কামনা বাসনা বেড়ে যায়। অবুঝ শিশুর মতো তখন কথাবার্তা বলে, তখন অত্যন্ত ধৈর্যের সাথে তাদের কথা শুনবে, সাধ্য মোতাবেক তাদের দাবি দাওয়া পূরণ করার চেষ্টা করবে। কোনো অবস্থাতেই যেন উফ বা আহ জাতীয় কোনো শব্দ বা ভাব ব্যক্ত করা না হয় যার দ্বারা পিতামাতা মনে কষ্ট পান। এটা হলো 2 নম্বর নির্দেশনা। 3 নম্বর নির্দেশনা হলো, ফালা তানহারহুমা, তাদেরকে ধমক দেবে না। যেখানে পিতামাতার কথায় বিরক্ত হওয়া যায় না, উফ বলা যায় না, সেখানে ধমক দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিবে না। অনেক এমন হতভাগা আছে যারা শুধু ধমকই নয়, পিতামাতাকে গালিগালাজ করে, মারপিট করে, ঘর থেকে বের করে দেয়। এমন কিছু হতভাগা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এমন আচরণ যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে সাবধান করে দিয়েছেন। এমন বেয়াদবিমূলক আচরণ যারা করবে তারা যেন সতর্ক থাকে, তারা যেন সাবধান হয়ে যায়। কারণ এমন বেয়াদবিমূলক আচরণ যদি করে আর পিতা মাতা যদি তাদেরকে বদদোয়া দেয় তাহলে তাদের ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কি ঠিক না? এমনকি তারা দুনিয়াতে তাদের সন্তানের হাতে লাঞ্ছিত না হয়ে মরবে না, মাপ চাওয়ারও সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব মা দিবস উপলক্ষে একটা আর্টিকেল আসছে, ওখানে এক যুবকের ঘটনা তুলে ধরছে। ওই যুবক বলতেছে, আমি আমার মার একমাত্র সন্তান। আমার মা আমাকে মানুষের বাড়িতে কাজ কাম করে করে স্কুলে ভর্তি করান। আমি স্কুলে পড়ি, আমি 5ম শ্রেণীতে পরীক্ষা দিলাম। একটু বুঝ হওয়ার পর দেখলাম যে আমার মার একটা চোখ নেই। আমার মা আমাকে দেখার জন্য স্কুলে আসেন। আমি মাকে কোনো কিছু বলি না। আমার সঙ্গী সহপাঠী বন্ধু বান্ধবরা বলল,
তুই তোর মাকে স্কুলে আসতে নিষেধ কর, কারণ তোর মার একটা চোখ নাই, বিশাল একটা গর্ত হয়ে আছে, দেখতে খুব ভয় লাগে। তখন আমি মাকে বললাম, মা গো তুমি স্কুলে এসো। মা তখন আমাকে বলতেছে, বাবা তোর জন্মের কিছুদিন পর তোর বাবা এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে যায়। তখন আমার বাবা মা চাইলো আমাকে অন্যত্র বিবাহ দেওয়ার জন্য। আমি বললাম যে আল্লাহ তাআলা আমাকে একটা মানিক দিয়েছেন, আমাকে একটা সন্তান দিয়েছেন, আমি আমার সন্তানের চেহারার দিকে তাকায়া তাকায়া আমি আমার জীবন যৌবন সব কাটা দিব, তবুও আমি অন্যত্র বিবাহ বসব না। এ যুবক, কত মা সন্তানের চেহারার দিকে তাকায়া বড় হয়েছে, এই আশা নিয়ে সন্তানের চেহারার দিকে তাকায়া তাকায়া জীবন যৌবন কাটায়া দিয়েছে। আমার সন্তান বড় হয়ে আমাকে দেখাশোনা করবে, আমার প্রতি লক্ষ্য রাখবে, আমাকে খাওয়াবে দাওয়াবে, আমাকে পালবে। এই জন্য কত মা তার সন্তানের চেহারার দিকে তাকায়া তাকাইয়া জীবন যৌবন পার করে দিয়েছে। আজকে সেই মাকে তুমি ভুলে শহরে খুব সুন্দরভাবে জীবন যাপন করতেছ, ওই মার খবরটুকুও তুমি নাও না। যেই মা তোমার চেহারার দিকে তাকায়া তাকায়া বড় হয়ে তুমি মাকে খাওয়াবে, এই স্বপ্ন দেখে তার জীবন যৌবন সব কিছু কুরবানি করে দিয়েছে, ওই মার তুমি আজকে কোনো খোঁজ খবর নাও না। ওই যুবকের মা বলতেছে, এ বাবা, আমি মা তখন তোকে ছেড়ে যাই নাই, আমি মানুষের বাড়িতে কাজ কাম করে করে তোমাকে স্কুলে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি মা সারাদিন যদি তোমাকে না দেখি আমার মন টিকে না, আমি থাকতে পারি না। এই জন্য এক নজর দেখার জন্য তোমাকে স্কুলে যেতে হয়, নতুবা আমার মন টিকে না, আমি মা থাকতে পারি না। যুবক মাকে নিষেধ করে, সন্তান তার নিষেধ মানতে রাজি না। ওই যুবক হাই স্কুলে গেল, সেখানেও মা তাকে দেখতে যায়। ওই যুবক কলেজে গেল, সেখানেও মা তাকে দেখতে যায়। ওই যুবক এই অবস্থায় ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর এক সুন্দরী মেয়ের সাথে তার পরিচয় ঘটে। এই সুন্দরী মেয়ের সাথে পরিচয় হওয়ার পর এবার এই যুবক তার গ্রামের দুঃখিনীর মার কথা ভুলে যায়, বলেন না নাউজুবিল্লাহ। এবার এই যুবক তার দুঃখিনী মার কথা একেবারেই ভুলে যায়। ওই সুন্দরী মেয়ের সাথে পরিচয় হওয়ার পর এবার একে অপরকে বিবাহ করে ফেলে। ঢাকা শহরের লাল নীল রং তামাশার মধ্যে পড়ে ওই যুবক তার গ্রামের দুঃখিনী মার কথা ভুলে গিয়েছে। সুন্দরী মেয়েকে বিবাহ করে শহরে ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, আর এদিকে দুঃখিনী মা গ্রামে অসুস্থ হয়ে বিছানায় কাতরায়, ঔষধ কেনার মতো একটা পয়সা মার হাতে নাই। মা মানুষকে জিজ্ঞেস করে, বাবা গো, তোমরা তো ঢাকার শহরে যাও, আমার সন্তানকে কি তোমরা দেখছনি? তোমরা কেউ কি আমার সন্তানকে দেখো না? কেউ কেউ এসে বলল, আমরা দেখেছি অমুক জায়গায়, অমুক অমুক জায়গায় সে থাকে। দুঃখিনী মা ঠিকানাটা নিয়ে ঢাকার শহরের সন্তান কেল্লাটি ভর করে করে খুঁজে বেড়ায়। যেই মাত্র সন্তানের বাড়ির সামনে গিয়ে দরজায় নক করছে, সন্তান দরজা খুলে দেখে তার দুঃখিনী মা তার দরজার সামনে দাঁড়াইয়া। তখন সে বলে, এ মা, তুমি এখানে কেন আসছো? বলেন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে নাউজুবিল্লাহ। এ মা,
স্কুল জীবনে তুমি আমাকে শান্তিতে থাকতে দাও নাই, যতই তোমাকে নিষেধ করেছি তুমি আসো না, কিন্তু তুমি তো ততই আসছো। তোমার চেহারার দিকে তাকালে ভয় লাগে, একটা চক্ষু নাই, বিশাল একটা গর্ত হয়ে আছে। আমার সঙ্গী সাথী সহপাঠীরা তোমাকে যতই নিষেধ করেছে তুমি তা মানতে রাজি হও নাই। এ মা, তোমার চেহারার দিকে যদি আমার বউ তাকায় তাহলে সে ভয় পাবে। তোমার ওই চেহারার দিকে তাকালে আমার সুন্দরী বউ সে ভয় পাবে। এ মা, তুমি কি চাও না আমি একটু সুখেতে থাকি, আমি একটু শান্তিতে থাকি? তুমি কি এটা চাও না? সঙ্গে সঙ্গে মা ওই ঘরের বাহির থেকে, দরজার বাহির থেকে জবাব দেয়, রে ছেলে, আমি তোর এখানে থাকার জন্য আসি নাই, আমি মা তোর কাছে সাহায্য নেওয়ার জন্য আসি নাই, আমি আসছি শুধুমাত্র ওই চেহারাটা একটা নজর দেখার জন্য। যেই চেহারাটা দেখে দেখে আমি মা আমার জীবন যৌবন কাটা দিয়েছি, কুরবানি করে দিয়েছি, ওই চেহারাটা একটা নজর দেখার জন্য আমি আসছি রে বাবা। এ বাবা, আমি মা তোকে বদদুয়া দেব না, কারণ আমি যদি বদদুয়া দেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দুয়া সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এর মধ্যে এক নম্বর হলো নির্যাতিত ব্যক্তির দোয়া, দুই নম্বর হলো মুসাফিরের দোয়া, তিন নম্বর হলো সন্তানের বিরুদ্ধে মা বাবার বদদুয়া। ওই যুবকের মা বলতেছে, রে ছেলে, আমি তোর কাছে সাহায্যের জন্য আসি নাই, আমি আসছি শুধুমাত্র ওই চেহারাটা একটা নজর দেখার জন্য, চেহারাটা আমি দেখে গেলাম। এই বলে মা তার গ্রামের বাড়ির দিকে চলে গেছে। ওই যুবক ছেলে তার জীবনের কাহিনীর মধ্যে লিখেছে যে এর বেশ কিছুদিন পর আমার গ্রামের পাশের একটা গ্রাম, ওই গ্রামে একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে গ্রামবাসী আমাকে প্রধান মেহমান বানাইছে, কারণ আমি অফিসার মানুষ, তাই তারা আমাকে প্রধান অতিথি করেছে। আমি ওই গ্রামে গেলাম, অনুষ্ঠান শেষ করলাম। অনুষ্ঠান শেষে মনে মনে ভাবলাম, পাশের গ্রামটা যেহেতু আমার গ্রাম, তো একটু মাকে দেখে যাই। ওই যুবক তার গ্রামে আসছে, বাড়িতে প্রবেশ করছে, এসে দেখে যে দরজাটা বন্ধ, ঘরটা ভাঙ্গাচোরা, ঘরের ছাউনিটা ভেঙে পড়ার উপক্রম, কিন্তু ভিতর দিয়ে দরজাটা লাগানো রয়েছে। ওই যুবক বলতেছে, তখন আমি ডাক দিলাম, মা, ঘর থেকে কোনো আওয়াজ নাই। আমি আবার ডাক দিলাম, মা, ঘর থেকে কোনো আওয়াজ নাই। এইভাবে তিনবার ডাক দেওয়ার পরে ঘর থেকে একজন মহিলা দরজা খুলল। ওই মহিলাকে আমি চিনি না। ওই মহিলা আমাকে বলতেছে, হে জনাব, আপনি কি এই বাড়ির ছেলে? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তুমি কে আর আমার মা বা কই? ওই মহিলা তখন আমাকে বলতেছে, আমার ফুফুজান আজকে এক সপ্তাহ যাবত অসুস্থ, বিছানায় পড়ে আছে, আপনি আমাকে চিনবেন না, আমি আপনার ফুফাতো বোন, আমি আসছি আমার ফুফুজানের সেবা করার জন্য। জীবনের শেষ মুহূর্তে ঔষধ কেনার মতো একটা পয়সা আমার ফুফুজানের কাছে ছিল না। ওই মুহূর্তটাতে আমার ফুফুজান একটা চিঠি লিখে গেছে, ওই চিঠিটা আমার কাছে দিয়ে গেছে, আর বলেছে, আমার মানিক যদি কোনোদিন এই আমার গ্রামে আসে, আমার খোঁজ খবর নেয়, তখন তোমরা তার কাছে আমার এই চিঠিটা পৌঁছাইয়া দিবা। এই নিন আপনার মায়ের হাতের চিঠি। ওই যুবক ওই চিঠি নিয়েছে, চিঠি খুলে দেখে তার মার হাতের লেখা। প্রথম ভাষাটা এমন ছিল, হে বাবা,
জানি না তুমি কোন দিন মার কবরটা নেয়ার জন্য গ্রামে আসবা। এ বাবা, আমি জানি না কোন দিন তুমি মার কবরটা নেয়ার জন্য গ্রামে আসবা। আমি মা দুনিয়াতে জীবিত থাকাকালীন তোমাকে একটা বিষয় আমি জানাই যাই নাই, সেই বিষয়টা আজকে আমি মৃত্যুর আগে কাগজে লিখে তোমাকে জানাইয়া গেলাম। বাবা গো, আমার একটা চক্ষু ছিল না বিদায় তুমি মাকে খুব ঘৃণা করতে, কিন্তু কোনদিন জিজ্ঞেস করো নাই ও মা তোমার চোখটার কি হয়েছে, তোমার চোখটা কোথায় গেল। আমাকে কোনদিন তুমি জিজ্ঞাসা করো নাই তোমার চোখটা মাগো কি হয়েছে। বাবা, তোমার বয়স যখন 7 বছর তখন তোমার টাইফয়েড জ্বর হয়। ডাক্তার তখন আমাকে বলেছিল তোমার একটা চক্ষু নষ্ট হয়ে গিয়েছে, এটার যদি ট্রিটমেন্ট না করা হয় তোমার আরেকটা চক্ষুও নষ্ট হয়ে যাবে। আমি মা তখন ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমার একটা চক্ষু নয়, 2টা চক্ষুর বিনিময়ে যদি আমার সন্তানের চোখ বাঁচানো যায় তাহলে আপনি আমার 2টা চক্ষু নিয়ে নিন। ওই দিন আমি মা আমার একটা চোখ দিয়ে তোমার চোখ বাঁচাইছিলাম, যেই চোখের জায়গাটা গর্ত হয়ে আছে রে বাবা, ওই চোখটা তোমার চোখে লাগানো। এবার যুবক হাউমাউ করে কান্দে আর বলে, হে দুনিয়ার যুবকেরা রে, আমার মতো কুলাঙ্গার সন্তান তোমরা আর কেউ হইও না। আমি এখন চিৎকার দিয়ে শুধু মাকে ডাকি, কিন্তু আমি মাকে কোথায় পাবো, মার থেকে আমি কিভাবে মাপ নেব। তো ভাইরা আমার বলতেছিলাম, এই যুবক খুব মনোযোগ সহকারে শোনো, তোমার মা হলো তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। এজন্য মা বাবার সাথে কখনো এমন কোনো আচরণ করা যাবে না যার দ্বারা মা বাবা মনে কষ্ট পায়। তো 3 নাম্বার যে নির্দেশনা ছিল সেটা হলো যে পিতা মাতাকে ধমক দেওয়া যাবে। কি দেওয়া যাবে না? ধমক দেওয়া যাবে না। তাদের সাথে এমন আচরণ করা যাবে না যে তারা উফ শব্দ মুখ দিয়ে বের করে। 4 নাম্বার নির্দেশনা হলো ওয়াকুল লাহুমা কওলান কারীমা, পিতা মাতার সাথে নম্র স্বরে কথা বল। এই আদেশ দ্বারা মূলত আল্লাহ তাআলা পিতা মাতার সাথে সন্তানের আচার ব্যবহার কেমন হবে সেই নির্দেশনা আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। পিতামাতার সাথে সন্তান কিভাবে সম্বোধন করে কথা বলবে সেই শিষ্টাচার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শিক্ষা দিয়েছেন যে পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক হবে এমন যে কোমল ভাবে, নরম ভাবে সন্তান তার পিতামাতার সাথে কথাবার্তা বলবে। এটা হলো 4 নম্বর নির্দেশনা। 5 নম্বর নির্দেশনা হলো ওয়াকুল লাহুমা কওলান কারীমা, পিতামাতার সামনে নম্রতার সাথে বিনয়ের ডানা ঝোঁকায় দেবে। এই নম্রতা ভদ্রতা যেন শুধুমাত্র লোক দেখানোর জন্য না হয়, এজন্য শব্দের শেষে মিনার রহমত বলে আল্লাহ তাআলা এই কথাই বুঝাইছেন যে নম্রতা ভদ্রতা যেন আন্তরিকতার সাথে হয়, ভালোবাসার সাথে হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। 6 নম্বর নির্দেশনা হলো وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা তুই আমার কাছে দোয়া কর, হে মালিক তুমি আমার পিতামাতার প্রতি রহম করো যেইভাবে তারা আমাকে শৈশবকালে রহম করেছেন, যেইভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন ওইভাবে তুমি আমার পিতামাতার প্রতি রহম করো। এই সর্বশেষ আদেশ দ্বারা মূলত আল্লাহ তাআলা সন্তানকে পিতামাতার জন্য দোয়া করতে উদ্বুদ্ধ করেছেন, দোয়া করতে নির্দেশ দিয়েছেন। কারণ
সন্তান যতই চেষ্টা করুক না কেন পিতামাতার 16 আনা সুখ শান্তি বিধান এটা তার সাধ্যতীত বিষয়, এটা কারো পক্ষেই সম্ভব নয়। কাজেই চেষ্টা করার সাথে সাথে দোয়া করা, আল্লাহ আপনি তাদের মুশকিলগুলো নিজ অনুগ্রহে আসান করে দিন, তাদের দুঃখ কষ্ট আপনি দূর করে দিন। বলেন না সুবহানাল্লাহ। পিতামাতার সাথে সৎ ব্যবহার করা এবং তাদের সাথে নম্রাচরণ করা, যে 6টা নির্দেশনা আমি বললাম, উক্ত আয়াতে কারিমায় এই 6টা নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। এবং সর্বশেষ যে দোয়া করতে আল্লাহ তাআলা বলেছেন, মুসলমান পিতামাতার জন্য এই দোয়া করা সর্বদা জায়েজ। তাদের মৃত্যুর পরও এই দোয়া করা যাবে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিন্তু পিতামাতা যদি কাফের হয় তাহলে তাদের জীবদ্দশায় এই দোয়া করা যায়, কিন্তু যদি কুফর অবস্থায় মৃত্যুবরণ করে তাদের জন্য এই দোয়া করা জায়েজ নেই। তো ভাইরা আমার, পিতামাতার অধিকার ও হক সম্পর্কে উক্ত আয়াতে এই 6টি নির্দেশনা দেওয়া হয়েছে। এখন যদি কেউ চায় যে আমার বার্ধক্যকালীন অসহায় অবস্থায় আমার পিতামাতা আমার সাথে সদাচরণ করুক, আমার সাথে সৎ ব্যবহার করুক, তাহলে তো তাদেরও উচিত তাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, নতুবা যেমন কর্ম তেমন ফল ভোগ করতে হবে। পিতামাতার সাথে সৎ ব্যবহার করার গুরুত্ব এত বেশি যে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নামাজের পর পিতামাতার সাথে সৎ ব্যবহারের কথা উল্লেখ করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞেস করলো, ওগো নবী, দুনিয়ার মধ্যে সবচাইতে সৎ ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তিকে? তখন নবীজি বললেন, ক্বালা উম্মুক, তোমার মাতা। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলো, তারপরে কে? নবীজি বললেন, তোমার মাতা। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলো, তারপর কে? তো তখন নবীজি বলল, তোমার মাতা। ওই ব্যক্তি চতুর্থবার প্রশ্ন করলো, ওগো নবীজি, তারপরে কে? নবীজি বললেন, তোমার পিতা। চতুর্থবার বলছেন যে তোমার পিতা। এই হাদিস দ্বারা সুস্পষ্ট ভাবে বোঝা যায় যে পিতামাতার গুরুত্ব অপরিসীম। তাদের সাথে সৎ ব্যবহার করা, তাদের সাথে সদাচরণ করা, যতটুকু সম্ভব ততটুকু তাদের জন্য এই আচরণ আমাদের করতে হবে। সদাচরণ বলতে যা বোঝা যায় সেটা আমাদের করতে হবে। পিতামাতার দোয়া সন্তানের ইহজগতে ও পরজগতে সব জায়গায় কাজে লাগে। এই পিতামাতার দোয়া ও বদদোয়া উভয়টা আল্লাহ তাআলা কবুল করেন। এই পিতামাতার দোয়া এবং তার সাথে সৎ ব্যবহার করার কারণেই হযরত ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি সাহাবীর মর্যাদা থেকে বঞ্চিত ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী না হতে পারলেও আল্লাহ তাআলা তাকে ভিন্ন লাইনে এমন মর্যাদা দান করেছিলেন যে সাহাবীরা, বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বছরের পর বছর ওনার খুঁজে ফিরেছে। হযরত ওয়াইস করণী উনি ইয়ামানের একজন বাসিন্দা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সংবাদ পেয়ে
তো তিনি মুসলমান হন, রসুলের প্রতি ঈমান আনেন। মনে প্রচন্ড আবেগ আগ্রহ ছিল, নবীর দরবারে হাজির হয়ে নবীর জিয়ারত লাভ করবেন, নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করবেন। কিন্তু তার বৃদ্ধা মাতা অসুস্থ ছিলেন, আর তার দেখাশোনার দায়িত্ব ও তার ছিল, যার কারণে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চিঠি লিখলেন, ওগো নবীজি, আমার তো আপনার কাছে আসতে মন চায়, আপনার দরবারে হাজির হতে মন চায়, কিন্তু আমার বৃদ্ধা মাতা অসুস্থ আর তার দেখাশোনার দায়িত্ব আমার উপর, তো আমি কি করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে পাঠালেন যে তুমি তোমার মাতার সেবায় নিয়োজিত থাকো, আমার কাছে তোমার আসার দরকার নেই। তখন তিনি নবীজির নির্দেশ মোতাবেক তার মাতার সেবায় নিয়োজিত থাকেন, যার ফলে নবীর জামানা পেয়ে মুসলমান হয়েও সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই। সাহাবীর মর্যাদা এমন, একজন অখ্যাত সাহাবী যে শুধু রসুলকে এক নজর ঈমানের সাথে দেখেছে, সাহাবী বলা হয় রসুলকে ঈমানের সাথে দেখা এবং ঈমানের সাথেই তার মৃত্যুবরণ হওয়া। সাহাবিয়াতের মর্যাদাটা এমন, যদি একজন অখ্যাত সাহাবী, যার কোনো নাম খ্যাতি নাই, যার কোনো সুনাম নাই, এই ব্যক্তি যে রসুলকে মাত্র একটা নজর দেখেছে, এমত অবস্থায় তার মৃত্যু হয়েছে, আমল করারও তেমন কোনো সুযোগ পান নাই, তাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর হাজার হাজার ওলি আউলিয়া পীর বুজুর্গ, হাজার হাজার আব্দুল কাদের জিলানীকে যদি এক পাল্লায় রাখা হয়, মর্যাদায় সাহাবীর পাল্লায় ভারী হবে, বলেন না সুবহানাল্লাহ। এমন মর্যাদা থেকে শুধুমাত্র মার খিদমতের কারণে তিনি বঞ্চিত ছিলেন। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, ইয়ামানের কারণ এলাকা থেকে একজন ব্যক্তি আসবেন, যার নাম হলো ওয়াইস। সাথে সাথে তার কিছু গুণাবলীও তিনি বলে দিলেন যে এই ব্যক্তি মদিনায় আসবে। তো তখন যখন তুমি এ আসার সন্ধান পাবে, তার মাধ্যমে দোয়া করানোর চেষ্টা করবে, কারণ তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, বলেন না সুবহানাল্লাহ। এই সময়ের পর থেকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ রাখতেন যে কখন ইয়ামান থেকে মদিনায় ওয়াইস করণী নামে কোনো ব্যক্তি আসে। এইভাবে খোঁজ করতে 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 একবার ওনাকে সংবাদ দেওয়া হলো যে ইয়ামান থেকে একটা কাফেলা আসছে, ওই কাফেলার মধ্যে ওয়াইস নামে এক ব্যক্তি আছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হলেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তার কাছে গিয়ে তার সাথে সাক্ষাৎ করলেন, তার নাম জিজ্ঞেস করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণাবলীগুলো বলে গিয়েছিলেন সেগুলো লক্ষ্য করলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আমার জন্য একটু দোয়া করুন। এই কথা শুনে হযরত ওয়াইস করণী বিস্ময় দৃষ্টিতে হযরত ওমর রাদিয়াল্লাহু দিকে তাকাই রইলেন, আর তিনি বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, আপনি আসছেন আমার কাছে দোয়া করানোর জন্য, এটা কেমন হলো? হযরত ওমর বলেন, এই ওয়াসকরণী, আমি তো এমনি এমনি আসি নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়াত করে গিয়েছেন, হে ওমর,
যখন তুমি সংবাদ পাবে ইয়ামান থেকে ওয়াইস করণী নামে কোনো ব্যক্তি আসবে, তখন তুমি তার মাধ্যমে তোমার নিজের জন্য দোয়া করাবে। বলেন না সুবহানাল্লাহ। আমি তো এমনি এমনি আসি নাই, আল্লাহর নবী আমাকে ওসিয়াত করে গিয়েছেন তোমার মাধ্যমে দোয়া করানোর জন্য। এই কথা হযরত ওয়াইস করণী শুনে আর দু চোখ দিয়ে মুষলধারে বৃষ্টির মতো অশ্রু প্রবাহিত হতে লাগলো। আর তিনি বললেন, আমি অধমের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলে গিয়েছেন। ভাইরা আমার, হযরত ওয়াইস করণী এই বিশেষ মর্যাদা লাভ করেছিলেন একমাত্র তার মায়ের খিদমতের জন্য। কথা বলেন ঠিক কিনা? একমাত্র তার মার সেবা করার কারণে আর তার মার দোয়ার বরকতে হযরত ওয়াইস করণী এই মর্যাদা লাভ করেছিলেন। যার কারণে দেখা গেল সাহাবী না হওয়ার পরেও সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াইস করণীর কাছে দোয়া করার জন্য পাঠাইছিলেন। এর মূল কারণ হলো কি? তার মার দোয়া ছিল। তার মার দোয়া করার কারণে আজকে সে এই মর্যাদায় পৌঁছেছে। বলেন না সুবহানাল্লাহ। মার দোয়া যেমন কাজে লাগে, মার বদদোয়া তেমন কি লাগে? কাজে লাগে। তো এই জন্য এই দুনিয়াতে আমাদের পিতামাতা যাদের জীবিত আছে তাদের সাথে যত সম্ভব সৎ ব্যবহার করার জন্য সর্বদা আমাদেরকে চেষ্টা করতে হবে। কারণ এই পিতামাতা হলো দুনিয়াতে অনায়াসলব্ধ একটা সম্পদ। হাদিসের মধ্যে এসেছে, যদি কারো পিতামাতা মুসলমান পিতামাতা জীবিত থাকে আর যদি সকাল বেলায় প্রত্যুষে সন্তান সওয়াবের আশায় তাদের দেখাশোনা করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 2টি দরজা খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। আর যদি একজন জীবিত থাকে, একজনকে দেখাশোনা করে, তার জন্য জান্নাতের 1টি দরজা খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জীবিত আছে তাদের সাথে আমরা সৎ ব্যবহার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা একটু হাত উঠায় দেখি, আমরা কে কে রাজি আছি আমাদের পিতা মাতার সেবা খিদমতের মাধ্যমে যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, জান্নাত কামাই করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।